হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো গাইস, আমি আপনার ভোটের জন্য গ্রামে আসছিলাম। তো গ্রামে এসে একটা জিনিস আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি। সেটা হচ্ছে এই যে আমার আশেপাশে আপনার যতগুলো দেখতেছেন, আপনারা হয়তো বা এগুলার জঙ্গল মনে করতে পারেন, কিন্তু আসলে গাইস এটা জঙ্গল না। আপনারা যারা ঢাকাতে আছেন, যাদের গ্রামে অঞ্চলে বাসা বাড়ি আছে, তারা হয়তো বা এই জিনিসটা দেখতে পারবেন বা এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার আমাদের গ্রামের বাসায় এইটারে কলই শাক বলে। এই যে দেখেন, এইটা হচ্ছে কিন্তু কলই শাক, ঠিক আছে। এইটার কেজি আপনার হচ্ছে গিয়ে ঢাকাতে 80 থেকে 100 টাকা করে কেজি বিক্রি করে। আর এগুলা আমরা গ্রামের মানুষ খাইও না, ঠিক আছে। তো আমি আসছি গ্রামে। আসলে এইটা যদি আপনি দেখেন ঢাকা কিনতে যান 80 থেকে 100 টাকা করে পড়বো। আর এই দেখেন পুরা ক্ষেত জুড়ে আসলে এই মাথার থেকে পুরো ওই মাথা, মানে অভাব নাই আশেপাশে, ঠিক আছে। এগুলা যদি আপনি মানে আসেন, আমাদের বরিশালটা কীরকমের আপনি যদি আমাদের বরিশালটাকে বুঝতে চান, দেখতে চান, তাহলে আপনি আসেন। আপনাকে বলবো না যে আপনি অন্য অন্য কান্ট্রিতে যান, বা আপনি বলবো না যে অন্য অন্য দেশে যান, ঠিক আছে। আপনি আসেন, আইসে একটু দেখেন যে আসলেই আমাদের বরিশালটা কত সুন্দর, ঠিক আছে, আপনারা বুঝেন। এই যে দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। আপনারা অনেকে ছবি তোলার জন্য কই যান? সরিষা খেতে যান, ঠিক আছে। মনে করেন মহিলারা দাওয়ানি দেয়, তারপর পুরুষরা দাওয়ানি দেয়, আর এই যে দেখেন সরিষা আর সরিষা, মানে আপনার যতক্ষণ ইচ্ছে আপনি ছবি তুলবেন, যত মন চায় আপনি ছবি তুলবেন, কেউ কিছু বলবেন। এই দেখেন পুরা সরিষা খায়, ঠিক আছে। আরো বড় ছিল কিন্তু যে এখন আপাতত কাইটা ফেলাইছে। এই সাইডে আছে, ওই সাইডে আছে, পুরা এই সাইডে পুরা মিল করে আপনার সরিষা ক্ষেত থাকে, ঠিক আছে। দেখেন আসলে সরিষাগুলা কেমনে হয়, ঠিক আছে। আমি একটা চিড়ে আপনাদেরকে দেখাই একটু হাতে নিয়ে। এটার ভিতরে দানা আছে নাকি আমি ঠিক বলতে পারি না, তারপরে দেখি। এই যে দেখেন বোঝা যাইতেছে। এই যে দেখেন এই ছোট ছোট দানাগুলো আপনার হলুদ হয়। হলুদ হওয়ার পর এগুলাকে গাইন ভাঙ্গাইয়া তারপর হচ্ছে কি আপনার সরিষার তেল বানানো হয়। তো আপনাদেরকে আমি এইটাই বলতে চাই যে আপনারা ঢাকার শহর চার দেয়ালের মাঝে কত বন্দি থাকবেন, কত কি করবেন। আপনি একটু গ্রাম সাইডে আসেন, আপনি একটু ঘুরেন, ঘুরলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের গ্রামটা কী রকমের।